মেয়াদ শেষ হওয়ার 5 দিন আগে বুধবার বিদায়ী ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠী শাসন বা অলিগার্ক প্রতিষ্ঠিত হচ্ছে বলেও সতর্ক করেন বাইডেন। বিস্তারিত রিপোর্টে। I want to warn the country of some things that give me great concern. The American people stood up to the robber barons back then and busted the trust. মার্কিন নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন 20 জানুয়ারি। এদিকে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে তার বিদায়ী ভাষণ দেন। এ সময় তিনি বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রবাসীকে সতর্ক করেন। বলেন, যুক্তরাষ্ট্রে বিপজ্জনক জনগোষ্ঠী বা অলিগার্ক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। I want to warn the country of some things that give me great concern. This is a dangerous and that's a dangerous concentration of power in the hands of a very few ultra-wealthy people. And the dangerous consequences if their abuse of power is left unchecked. সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভাষণে বাইডেন আরও বলেন, আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেন তিনি। বলেন, এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। Americans are being buried under an avalanche of misinformation and disinformation. করোনা মহামারীর কথা তুলে ধরে বাইডেন বলেন, 4 বছর আগে আমরা এক বিপদের শীতকাল আর সম্ভাবনার শীতকালের মাঝে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হয়ে বিপদ অতিক্রম করেছি। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং নিরাপদ হিসেবে বেরিয়ে এসেছি। ভাষণে বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর গভীর সম্ভাবনা এবং ঝুঁকি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। The American leadership in technology is an unparalleled source of innovation that can transform lives. We see the same dangers of the concentration of technology, power and wealth. তবে বাইডেন তার ভাষণে প্রশাসনের প্রশংসা করেন এবং গত 4 বছরের কৃতিত্ব তুলে ধরেন। তিনি তার প্রশাসনের কৃতিত্বের জন্য গর্বিত বলে জানান। It's been the highest honor of my life to lead you as Commander-in-Chief. And of course to Kamala and our incredible partner, historic Vice President. She and Doug have become like family, and to me, family is everything. My eternal thanks to you, the American people. প্রশাসনের সফলতা সম্পর্কে বাইডেন বলেন, আমরা একসাথে যা করেছি তার সম্পূর্ণ প্রভাব অনুভব করতে সময় লাগবে। আমরা বীজ রোপণ করেছি, তারা বড় হবে এবং আগামী কয়েক দশক ধরে ফুলে উঠবে। তবে অলিগার্ক সম্পর্কে মার্কিনীদের সতর্কতা দিলেও আশাবাদী দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে ভাষণ শেষ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।